ওকে আরামবাগ থেকে টেনে এনে তবে ক্যাসেট করেছে। হ্যালো ক্যাসেট এই কথা শোনো, বন্ধ করো, এই বন্ধ করো, বন্ধ করো। আমি বলছি চুপ করে শুনবে, চুপ করে শুনবে, চুপ করে শুনবে। লাইলার কি অবস্থা হয়েছিল জানেন তো? ঘেটে গেছে মাথা, এখন ঠান্ডা রেখেছি আমি। মাথা গরম হলে আল্লাহ জানে কি হয়ে যাবে, আমি জানি না। আবার হয়তো একটা গান ভাইরাল হয়ে যেতে পারে। এখনো প্রশংসা করছি, গালাগালি নয়। হ্যালো, এই যে আরামবাগের মাল দেখলে ঝরে লাল, লবণ লাগিয়ে খেতে ওই চাঁদকি, আপনি ডাঁসা খান কি না? 19 বছর গান করছে, ঠিক আছে, 2-4 খানা তো মুন্না আজাদের গাওয়া গান গাইল, আপনারা জানেন ভালোভাবে। 15 বছর আগে যে গান গেয়েছি এখন শোনাচ্ছি। সুভাষ ভাই তখন আমার সাথে বাজাতো। কি সুভাষ ভাই? কেন ভাড়ে আর কিছু নেই তো, গান লেখাতে গেলে লেখককে টাকা দিতে হয়। মুন্না আজাদ যা গায় নিজের গায়, কিছু কিছু গান আছে ফরমাইশ করে জুনিয়র চাচার গাও, সেটা গায়। কিন্তু যেখানে যাই না নিজেরই গায়, কাউ চুরি মাল গায় না। আর একটা কথা শুনে গেছে যে আমি নাকি চা বইতাম তুসিরানি। প্রথমে বলেছিল নাকি শহরের বাইরে থেকে যায়, 1 ধান কাটা, 2 ধান কাটা যায়, সে গ্রামের ভেতর থেকেই যায়। এই লজ্জা করে না কাকে কি বলছে? কেন? ও হোটেলে যখন নাচ করতো ওকে আমি কামালিতে এনেছি। আমি জুনিয়র মুন্না বাচ্চা নাসির, ওকে কে চিনতো? মিলিয়ে দেখে নেবেন, আগে অনেক গান ছাড়া আছে। ও আরামবাগে বাড়ি, ওকে কে চিনতো? যখন জুনিয়র মুন্নার সাথে, বাচ্চা নাসিরের সাথে, মুন্না আজাদের সাথে যখন ক্যাসেট করেছে, তবে ওকে টুসি বলে চিনেছে। ভালো করে জেনে নাও খবরটা। মার্কেটে তখন আমি জুনিয়র মুন্নার কাছে শিখেছি, ঠিক কথা। তখন মার্কেটে গর্বের সাথে বলছি 4 খানা থেকে 5 খানা শিল্পী এমন ছিল, তাকে পশ্চিম বাংলা জানতো কে? জুনিয়র মুন্না, বাচ্চা নাসির, বাচ্চুরবিন, মুন্না আজাদ। এই 4 জন ছিল। এই 4 জন ছিল বলে টুসিকে আজকে পশ্চিম বাংলার লোক চিনেছে। এ সুভাষ ভাই ঠিক বলছি না ভুল বলছি? তখন তুমি আমার সাথে বাজাতে। ওকে আরামবাগ থেকে টেনে এনে তবে ক্যাসেট করেছে। হ্যালো ক্যাসেট এই কথা শোনো, বন্ধ করো, এই বন্ধ করো, বন্ধ করো। আমি বলছি চুপ করে শুনবে, চুপ করে শুনবে, চুপ করে শুনবে। লাইলার কি অবস্থা হয়েছিল জানেন তো? ঘেটে গেছে। আমাদের পায়ে ধরে ক্যাসেট করেছে যে, সে আবার বড় বড় কথা বলছে আমার ক্যাসেট হিট হয়েছে। আর ও জানে না মুন্না আজাদ কোথায় গিয়ে বসে আছে। জি বাংলাতে বাপের বয়সে কোনোদিন যেতে পারবে না, মুন্না আজাদ জি বাংলায় গিয়েছে। 2025-এ যদি বিশ্বাস নয় আমার ফেসবুকটা খুলে দেখুন, আমি বাংলা ফিল্মে গান গেয়েছি। সে লেভেলে পৌঁছাতে গেলে এখন অনেক বাকি আছে। ওই লেভেলে পৌঁছাতে গেলে অনেক বাকি আছে এখন। আর ফিল্মের নামও বলে দিচ্ছি, সত্যি বলে সত্যি কিছু নেই। ফিল্মটা সার্চ করবেন, দেখবেন যে মুন্না আজাদ গাইছে, জি বাংলাতে গিয়েছে। ও কোথায় গিয়েছে? ওকে তো আরামবাগ থেকে আমরা নিয়ে এসেছে, ক্যাসেট করেছে। অকাত হিসাবে কথা বলাটাই ভালো, যার যেমন অকাত তেমন ভাবে কথা বলা ভালো। কি আমি ঠিক বলছি তো নাকি? একটা দেখিয়ে দাও তোমার, ওটা জি বাংলায় গিয়েছে, কোন ফিল্মে গিয়েছে দেখিয়ে দাও, আমি দেখাবো। কোনটা দেখাবো? আমার কাছে ফোন আছে। যার যেমন অকাত তাকে তেমন অকাতে থাকতে হয়। কি ঠিক বলছি মান্টি ভাই? ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? ওল যত আমার মতো তাকে কাঁটার তলায় থাকতে হয়, নারী যত হোক না সুন্দরী পুরুষের পায়ের তলায়। কেন আমি এই কথা বলতাম না? আপনারা একবার সার্চ করে দেখে নেবেন, আমার ফেসবুকটা মুন্না আজাদ অফিসিয়াল চ্যানেলে আছে, ফেসবুকের আইডিতে দেখবেন, এবং মোবাইলে নেট আছে। সত্যি বলে সত্যি কিছু নেই, একটা ফিল্ম 2025-এ বার হয়েছে,
ওই ফিল্মে আমি গিয়েছি, দেখবেন। আর ও যে কথাটা বললো যে কে চিনতো আমার সাথে ক্যাসেট করে হিট হয়েছে, ছি 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 ছি। ওকে ওর আগে আমরা গান করেছি। বাচ্চাদের থেকে মন না যেন বাচ্চা নাসিব না থাকতো, ও কোথায় থাকতো, কোথায় ড্যান্স করছে ও নিজেই জানে। তাই হাওয়া কত ঢোকা দি তোর পাশিকের বেলুনেতে, হাওয়া কত ঢোকা দি তুই তোর পাশিকের বেলুনেতে, আর রং কত লাগাবি তোর চুপসে যাওয়া গালে। কথা শুনে গেছেন অনেক বড় বড় কথা, পাতকুয়ার ব্যাংক পাতকুয়াতেই মানায়, তাই তো নাকি? কেন পায়ের জুতো পায়েতে মানায়, মাথাতে নয়। কথা বুঝে আসছে? পায়ের জুতো পায়েতে মানায়, মাথাতে নয়। আনাড়ি চাষিকে দিয়ে লাইলার কথা মনে পড়ে গেল আজকে, সত্যি কথা। আবার সেই পুরনো রূপে ফিরতে হচ্ছে আমাকে। আনাড়ি চাষিকে দিয়ে তোর জমি কত চষাবি, আর লিয়ার ফেল বলে যে তোর কত জনকে দিয়ে পাবি। বলছে ঘরের কেউ গোজা মেরেছে। ভাই আমি ঘরের কথা একবারও বলেছি? কেন? এর সোর্সটাই হচ্ছে খারাপ। ক্ষমতা থাকে আমার সাথে লড়ে দেখা, ঘরে গিয়েছে, ঘরে কে কি করেছে না করেছে সেটা বলার দরকার কি? ক্ষমতা থাকে মন রাজাদের সাথে লড়। আর একটা কথা, যখন আমি ঘরের কিছু বলে দেব তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। এখনো পর্যন্ত আমি বলিনি ঘরের কথা। মাথা এখন ঠান্ডা রেখেছি আমি, মাথা গরম হলে আল্লাহ জানে কি হয়ে যাবে আমি জানি না। আবার হয়তো একটা গান ভাইরাল হয়ে যেতে পারে। আরে এ যে পারাইপুরের মাল, আর দেখলে ঝরে লাল, আর লবণ খেতে, আর লবণ লাগিয়ে খেতে ওই চান কি আপনি কাঁসা খান কি না কাঁসা খান কি না। এ যে পারাইপুরের মাল দেখলে ঝরে লাল। ভাই বলছে মন আজাদ করে গালাগালি, আমি গালাগালি করেছিলাম। ভাত আর নেবে নাকি গিয়েছিলাম, তাই তো আনন্দ দেবার জন্য। আমি খান কি রেন্ডি বলেছিলাম, কিছু গালাগালি করেছি। আপনারা সত্য দিলে হাত রেখে বলুন গালাগালি করেছিলাম কি? ভাই করেছি, গালাগালি করেছি। তাহলে কিভাবে বললো গালাগালি করে? তাই আমি গালাগালি এখনো করছি না, এখনো কিন্তু এই গানের মানে মতলব আছে। আমি যে গানটা গাইছি আমার জ্ঞান আছে, এখানে মা বোনেরা বসে আছে, এই গানের মানে মতলবটা বুঝিয়ে দেবো। এই যে পারাইপুরের মাল, আর দেখলে ঝরে লাল, আর লবণ লাগিয়ে খেতে ওই চান কি।
আর লবণ লাগিয়ে খেতে ওই ভালো ভাষায় বলছি, গালাগালি নয়। এই যে কথাটা আমি বলছি ভালো ভাষায়, কি ভাষায়? कि अपनी डासा खाने की ना पाता, डासा खाने की ना पाता ए जे पारायपुरेर माल, ए जे आरामबागेर माल, আর দেখলে ঝরেলা, এই যে আরামবাগের মাল। আমি কিন্তু গালাগালি কসম খোদার বলছি, এখনো গালাগালি করছি না। যার বোঝার ক্ষমতা আছে সে বুঝে নেবে, এখনো কসম খোদার বলছি, গালাগালি নয়। হ্যালো, এই যে আরামবাগের মাল দেখলে ঝরেলা, আরামবাগের মাল দেখলে ঝরেলা। মা বোনের কাছে আমি বলছি কিন্তু গালাগালি নয়। অনেকে কোড লাইনে নিয়ে যাবে কথাকে, কিন্তু এটা গালাগালি নয়, এটা ভালো কথা। কি এই যে আরামবাগের মাল দেখলে ঝরেলা, আর লবণ লাগিয়ে খেতে ওই চানকি। अपनी डासा खाने की ना पाता, डासा खाने की ना पाता। একটু বুঝিয়ে দিন, নচেত বলে মুন্না আজাদ গালাগালি করেছে। পিয়ারা যখন আরামবাগ থেকে এসেছে বিক্রি করছে, যখন বিক্রি করছে একজনকে জিজ্ঞাসা করছে, আপনি ডাসা খান কি না পাকা খান? বুঝতে পারছেন কথা? বুঝে আসে তো? ডাসা খাবেন না পাকা খাবেন? সুভাষ ভাই, ডাসা খান কি না পাকা খান? আইটেম আছে, আইটেম একে বলে আইটেম। ভাত আর নেবে নাকি? গানের মধ্যে যদি ভাবটা থাকে তবে ভালো লাগবে। আপনি ডাসা খান কি? বুঝে এসেছে কথা? মা বোনেদের বুঝে এসেছে তো? ডাসা খাবেন না পাকা খাবেন? মা বোনেরা হাসে হাসে ঠিক আছে। তাই আনাড়ি চাষিকে দিয়ে আর জমি কত চষাবি, লেয়ার ফেল বল যেত, আর কত জনকে দিতে পাবি। বাবা তাই অসময়ে পেকে গেছিস। প্রথম তো চন্দনা ছিলি বাবা, হ্যাঁ? আধার কার্ডের নাম চন্দনা। যেই মিঠু রানী গান ছেড়ে দিল ব্যাস, এখনো ছাড়েনি কিন্তু ব্যাস নাম কায়দা করে দিয়েছে। আমার নেটে গান আছে, ছাড়া আছে, সব দেখবেন কোথা থেকে কি ঘটেছে সব আছে, দেয়া আছে। তাই অসময়ে পেকে গেছি, তল কাছড়া হয়ে গেছি, আর ভিতরে তোর চোপসানো শ্বাস, বাইরেতে পালিশ করে কোন নোড়াতে তোর সিলে পাটনা তুই পাঠাবি বল, আর ফোসকা পড়ে যাবে সিলে, আমায় দেখাস না কো গেড়া বাদ বাকি রইল মুন্না ঝানকারের কথা। মুন্না ঝানকার যখন গান গাইতো তখন ও পয়দা হয়, বলছে আমাকে যে করবে কাবু সে এখন তার মায়ের পেট, বলছে মায়ের পেটে, কত বড় কথা। আর এসব ডায়লগ আমি 20 বছর আগে গিয়ে ছেড়ে দিয়েছি। তাই লক্ষ্য করবে, তো ভালো গান শোনাবো বলে
ভাষা শুনে বলতে আজ বাধ্য হলাম। তাই যাই হোক, ঘরের কথা শুনেছেন, আমি ঘরের কথা বলবো না। তো যার সাথে হচ্ছে আমি তাকে বলবো, তাই তো নাকি? কি তাকে বলবো তো? যার সাথে মোকাবেলা তাকে বলবো। ঘর কি করতে এসছে? ঘরের জিনিস ঘরে, বাইরের জিনিস বাইরে। তাই ভেবেছিলাম আজকে আমি ক্যাচড়াতে পা দেব না, আর চড়ং ফড়ং দেখে তোর চুপ থাকা আজ গেল না। কে তুই যে ওই ক্যাচড়া জানে, আর তুই যে ওই ক্যাচড়া সবাই জানে, আর ক্যাচড়া ফ্যাক্টরির মাল, আর সোজা কথা উল্টো বুঝিস এটা তোর পুরানো চাল। কেন? তোর মুখে যদি মারি জুতো, জুতোটা ছিঁড়ে যাবে। তোর মুখে যদি মারি জুতো, তোর মুখে যদি মারি জুতো, জুতোটা ছিঁড়ে যাবে। আর যেমন তোর ক্যাচড়া স্বভাব তেমনই রয়ে যাবে। কি জবাব হচ্ছে তো নাকি? তাই কাওয়ালি জগতে তোরে সবাই বলে ক্যাচড়া রানী। সুভাষ ভাই, তাল দাগের কথা মনে আছে এখন আমার, পাশেই তাল দাগা না? টিকিট শো হয়েছিল বাবা, কি অবস্থা হয়েছিল টুসির ওখানে, টুসি জানে। তখন সুভাষ ভাই আমার দিকে বাজাচ্ছিল। তাই কাওয়ালি জগতে তোরে বলে সবাই ক্যাচড়া রানী, আর ক্যাচড়ামি ছাড়া নাই কিছু তোর ভাড়ে আমি জানি। আর গালাগালি করবি যদি তোর সারা শরীর গালাগালি। আর সাজিদ বলে শুনে নে, আর যে কথা আমি জানি, আর সোদকে ছিড়ি ওরে ছেছিড়ি। আমি ডাকবো না, বলছে আমার দিকে দেখো কি আছে, দিকে দেখবো কি আছে, দেখবো যে কি আছে, দেখা থাকলে তবে তো দেখবো। আমি বলবো কানে একদম ফলের মতন ঢুকবে, দেখতে বলবো না, শুনুন আপনারা খালি কথা। কি সোনকে ছিড়ি ওরে ছেছিড়ি, কান কাটি ওরে ছেছিড়ি। তাই যেমন তুই সিল রেখেছিস, আর যেমন তুই সিল রেখেছিস, তেমন আমি নোড়া রেখেছি। যেমন তুই সিল তাই ও করবি আই মোকাবেলা, হারে হারে বুঝবি খেলা। তাই যেমন তুই
কি সিল জানেন তো নাকি? সিল যেমন তুই সিল রেখেছিস, আর যেমন তুই সিল রেখেছিস, যেমন আমি নোড়া রেখেছি, যেমন তুই। আর দেখবি কত জোর নোড়াতে, এখনো মনে লোকের ঘরে ঘরে মানে অনেক বসে আছে, তাই তো নাকি? সেই কোরবানি বসার জন্য ছিল দরকার হয়, তাই তো দরকার হয় তো নাকি? তো এখন মেশিন উঠে গেছে, যাই হোক, কিন্তু যারা সিলে কাজ করেন তারা সিলেই কাজ করবে। তাই আর দেখে কি কত জোর নোড়াতে, ছেঁচবো আটা তোর সিলেতে। তাই তোলায় কোমর পিসবো কেমন, ডুবে যাবে সিল রাসে, বেসন পাগলি ওরে হাগলি, সোন পাগলি ওরে হেবলি, কান কাটি ওরে রেগড়ি। আর যেমন তুই জমি রেখেছিস, যেমন তুই জমি রেখেছিস, আর তেমন আমি হাল রেখে। ওস্তাদের গান একটা মনে পড়ে গেল। সত্যি মানে যার সাথে ঘুরে ঝুনঝুনি বাজিয়ে গান শিখেছি, এখনো শিখতে পারিনি, যতটুকু শিখেছি। আর ঝড় উঠেছে মেঘ করেছে, ঝড় উঠেছে মেঘ করেছে। ভাই গান এতক্ষণ হচ্ছিল, দুজন যে যেমন পারে বলছে, হঠাৎ করে মাইকটা চালু করে দেওয়ার ব্যাপারটা কি? হ্যাঁ, কি বোঝাতে চাইছে? হ্যালো, এই মাইক চালু করে দিয়ে কি বোঝাতে চাইছে? ওরকম লাইনটা চালু করে দিয়েছিল। ঝড় উঠেছে। আমিন ভাই, আপনাদের বিবির হাতে বাড়ি। আমিন দা, ঝড়টা তুলে দাও। আর ঝড় উঠেছে কেন? এখন পশ্চিমবঙ্গে টিএমসির বাজার আছে। কার বাজার আছে? इलेक्शन के जमाने में गलत वोट देते हो, गाना इधर होता है वोट उधर देते हैं। इलेक्शन के जमाने में सही वोट देते हैं, इधर गाना अच्छा होता है, नोट इधर देता है। भाई दीदी जा কাজ করেছে, ভোট কি বিজেপিতে যাবে? হ্যাঁ না, দিদির কাছে যাবে। কার কাছে? দিদি ভালো কাজ করবে আর ভোট বিজেপিতে যাবে, এটা হয়? সুভাষ ভাই গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত সুভাষ ভাই, যে ভালো কাজ করবে ভোট সেই দিকে যায়, তাই তো? যেমন আমার দিদি কাজ করেছে, দিদিকে হারানো সবচেয়ে বাস की बात नहीं, দিদি আছে আর থাকবে। তারপর তো আমাদের আছে যুবরাজ অভিষেক ব্যানার্জি। চলো খবর তাই বলছি, আমি একবার ঝড় দিবে দাও। এই ঝড় কিসের ঝড় বলছি? এই ঝড়টা হচ্ছে, শোনো না অমিতা,
তুমি নেতা পজিশনে আছো আমি জানি। এই ঝড়টা আছে 2026-এর ঝড়, মমতা ব্যানার্জি যেটা তুলবে সেই ঝড়। আর ঝড় উঠেছে, এই পুরনো গান আমার একটা মনে পড়ে গেল, পুরনো গান জুনিয়র চাচা, লক্ষ্য করবেন জুনিয়র মোল্লার গান, আমার নয়। ঝড় উঠেছে মেঘ পড়েছে আধার হলো তখন বৌদি তো গিয়ে ঘুমিয়ে পড়েছে, দেওর উঠে তাকে তুলছে, দেওর এসে তুলছে কি তাড়াতাড়ি উঠে দেখো, তাড়াতাড়ি উঠে দেখো হয়েছে কেমন বাতাস, তাড়াতাড়ি উঠে দেখো বইছে কেমন বাতাস। বৌদি কাপড় তোলো, বৌদি কাপড় তোলো। আর বকা বকি দেবে, গালা গালি দেবে, অভিশাপে গন্ডগোল। আর বিছানাটি ছাড়ো একটু নড়ো চড়ো, বিছানাটি ছাড়ো একটু নড়ো চড়ো, হয়ো না ঘুমের পাগল। তাই আর ভুল করিলে ফোঁটা তোমার, ভুল করিলে ফোঁটা তোমায় দেবে 12 মাস। যদি ভুল করে 12 মাস ফোঁটা দেবে, তাই ভুল করিলে ফোঁটা তোমায় দেবে 12 মাস। বৌদি কাপড় তোলো, চোরি আমায় ভাবিস না, তাই একটু একটু মেজাজের সাথে কথা বুঝতে না লোকে। আর কমজোরি আমায় ভাবিস না, আর কি করব তুই জানিস না, কি করব তোর তুই জানিস না। আর ডাল এমন তোর ঘুটে দেব, ডানা খুঁজে আর পাবি না। গান হতে হতে টুসিনানি আমাকে একবার চুড়ি খুলে দিয়েছে। আমি একটা গান গেয়েছিলাম, টুসিনানি চুড়ি খুলে দিয়েছিল, কিন্তু আমার একটা শের বলেছিল, খালি শেরটা শুনে নাও, শেরটা শুনে নাও যে চুড়ি খুলে দিয়েছিল তার জবাব আমি কি বলেছিলাম শুনে নাও। কেন কে এতবার তুই দিলি খুলে, একবার মন ভরেনি, আর তোর চুড়ির ফুটো এত ছোট হাত আমার গলেনি। তাই আর কমজোরি আমায় ভাবিস না, কি করব তোর জানিস না। এমন তোর ঘুরে দেব, টাকা খুঁজে আর পাবি না। তাই সব ছুরি আজ পুরি করলে তুই বাড়াবাড়ি। আর যেমন তুই, হ্যালো ভাইয়া, যেটা লিখেছো মেহনত করে গাইবের পরে। আর যেমন তুই হাড়ি রেখেছিস, বাপ রে বাপ, যখন ভাত রান্না হয় পুরো ভাতকে টিপতে হয় না, ভাত হয়েছে কিনা। একটা হাড়ির ভাত টিপলে পুরো, একটা ভাত টিপলে পুরো হাড়ির খবর জানা যায়। কি ঠিক বলছি তো নাকি? একটা ভাত টিপলে পুরো হাড়ির খবর জানা যায়, কি জিনিস আমি জানি, ও কি জিনিস আমি জানি।
তাই শোন ছুড়ি আজ বুড়ি করলে তুই বাড়াবাড়ি আর যেমন তুই হাঁড়ি রেখেছিস আর তেমন আমি লাকড়ি রেখেছি আর হাওয়া এমন আজ ঠোকাবো কেন কিছুক্ষণ আগে শুনে গেছে সেই বাড়ির খবর এইখানে কি হবে সেটা দেখো হাওয়া এমন তোর ঠোকাবো চোখ সাপে লোন তোর ফোলাবো তার ইচ্ছা মতন আজ খেলা করে ইচ্ছা মতন আজ খেলা করে চুচ মেরে ওই ফাটাবো খোদার কসম কার মতো লাগিয়ে জানেন বলবো আমাকে লাগছে আগে কি লাগিয়ে জানেন আর শোন পেতনি ওরে খুঁজনি তুই হলি বড় কুটনি সারা রাত বাকি কি অবস্থা হবে তাই আর যেমন তুই তাম্বু রেখেছিস যেমন তুই তাম্বু রেখেছিস তেমন আমি তাম্বু রেখেছি শেষ কথা চালা আর চালা কি তোর ছোটাবো তাই চালাকি আজ ছোটাবো ডিস্কো বারে নাচাবো চালাকি আজ ছোটাবো তোকে আজকে নাচাবো ধরে মুখে তোর পাতা শোষা ধরে মুখে তোর পাতা শোষা আজ তোরে ওই চোষাবো তাই কলম ধরে সাজিদ বলে যাবি কোথায় তুই চলে তাই যেমন তুই আর যেমন তুই তালা রেখেছিস এরপরে কি হবে একটু জোরে বলুন যেমন তুই তালা রেখেছিস তেমন আমরা চাবি রেখেছি